পাহাড়ি ভালো জায়গার সামনে সানরাইজ দেখা যায়, খুব জায়গাটা তোমরা দেখো। আর চারিদিকে দেখো পাহাড়টা সকাল সকাল পুরো মেঘে ঢাকা আছে, তোমরা পাহাড়টা অতটা ভালো করে দেখতেও পারবে না সবাই, কিন্তু দেখো পুরো পাহাড়টা ঢাকা আছে। রাস্তাও আছে, রাস্তা চলে যাচ্ছে। আর আমরা এখানে ভীষণ কাঁপছি, প্রচুর ঠান্ডা দিন, প্রচুর ঠান্ডা। আর তোমরা দেখে বুঝতেই পারছো আমাকে যে প্রচুর হাওয়া দিচ্ছে এখানটায়, হয়তো কথাটাও তোমরা ঠিকভাবে শুনতে পারছো কিনা জানি না। এখানে প্রচুর হাওয়া দিচ্ছে। আর এখন এখানে আলো আলো বেরিয়েছে, কিন্তু সানরাইজ এখনো পর্যন্ত হয়নি। সানরাইজটা হবে, তোমাদেরও দেখাবো। আর দেখো সবাই এখানে দাঁড়িয়েও আছে সানরাইজ দেখার জন্য। আমি তো এখানে আছি এখন আপাতত দাঁড়িয়ে, ওখানটাও ধরো তোমাদের নিয়ে যাচ্ছি, পুরো সামনে থেকে ভিউটা দেখাচ্ছি। আর চারিদিকটা একটুখানি দেখিয়ে দে আমাকে কতটা সুন্দর লাগছে সকালের ইমেজটা। তো দেখো ফাইনালি এতক্ষণ অপেক্ষা করার পর, সবাই তো রীতিমতো কাঁপছি, তারপর অপেক্ষা করার পর ফাইনালি সূর্য দেখা গেছে। দেখো, তো আমরা সবার ফার্স্ট যে লোকেশনটায় চলে এসেছি সেটা দেখো নামথিং পোকারি। এখানটায় একটা নদী ছিল, ওই নদীটা এখন শুকিয়ে গেছে, তো তোমাদের সেটাও দেখাচ্ছি। দেখো এখানটায় দেখো একটা বজরংবলী বাবার মূর্তি আছে। আর এর পিছনটায় যেটা তোমরা দেখতে পাচ্ছ যে মাঠ হয়ে আছে এখন, এই মাঠটাই আসলে এখানে যে নামথিং যে লেকটা ছিল সেই লেকটা এখানে ছিল। এখন তোমরা এখানে দেখে বুঝতে পারবে না যে এই জায়গাটায় লেক ছিল, কিন্তু এই জায়গাটায় আসলেই লেক। বর্ষাকালে এখানে জল থাকে, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল এখানে নেই সেই কারণে এখন পুরোটা মাঠ হয়ে গেছে। তোমরা মানে দূর দূর অবধি তোমরা পুরো সবুজ জমি দেখতে পারবে, মানে এটা পুরো মাঠ লাগছে এখন লেকটা। এই জায়গাটাই আমরা প্রথমে দেখার জন্য চলে এসেছি। দেখো তো তোমরা তো পিছনের লেকটা দেখলে যে এখন পুরো শুকনো লেকটা। আর এখন আমরা যাচ্ছি পাইন জঙ্গলের দিকে। তো পাইন জঙ্গলটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। জঙ্গলটা এই দিকে আছে, পাইন জঙ্গলে আমরা ঢুকছি, সবাই দেখতে থাকো আমাদের সাথে। পাইন জঙ্গলের ভেতরে যাচ্ছি আমরা। দেখো এই লেকটার পাশেই দেখো এইখানে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এইটাই হচ্ছে পাইন জঙ্গলের রাস্তা। আর এখানে দেখো তোমরা এখান থেকেও দেখো রাস্তা মতো করা আছে, এখান থেকে তোমরা ওপরের দিকেও উঠতে পারবে। ওখানে একটা ছোট্ট কটেজ মতো আছে। আর এখান থেকে দেখো আমরা এখন ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে পুরোটা পাইন জঙ্গলের রাস্তা, পুরো রাস্তাটাই দেখো পুরো পাইন জঙ্গল। আর এর ভিতরে আরও অনেকটা আছে, এর ভিতরে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ। কেউ যদি চাও তাহলে পুরোটাও গিয়ে দেখতে পারো। তো দেখো এইটাই হচ্ছে পুরো ভিতরের জায়গাটা। দেখো কত সুন্দর করে সব পরপর সারি 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 গাছগুলো আছে। এইটাই হচ্ছে পুরো ভেতরের ভিউ, তোমরা দেখতে থাকো। তো এবার আমরা একটা মনেস্ট্রিতে চলে এসেছি। মনেস্ট্রির ভেতরের রাস্তাটা হচ্ছে এখান থেকে যায়। তো এখান থেকে আমরা মনেস্ট্রিতে ঢুকছি। ওখানটায় ছিল হচ্ছে আই লাভ সিটং, ওটার ছবিটা তো তোমাদের আমি দেখিয়েছি। ওই যে রাস্তা থেকে হেঁটে যেতে হয়, আর কেউ গাড়ি করে চাইলে গাড়ি করেও চলে আসতে পারবে। আর ওর ঠিক অপোজিটেই দেখো এই মনেস্ট্রিটা আছে। তো চলো তোমাদের মনেস্ট্রির ভেতরটা দেখিয়ে দিচ্ছি। আর এইটা দেখো, এটা হচ্ছে মনেস্ট্রির ভিতরটা। এইখানটা দেখো এরকম ঘর ঘর মতো করা আছে। এখানটা দেখিয়ে দিচ্ছি।
এইখানটা হচ্ছে মনেস্ট্রির ভেতরটা, আমাদের সবাইকে দেখিয়ে দে। এটা হলো মনেস্ট্রির ভেতরে, অন্ধকারে তোমরা অত কিছু বুঝতে পারবে না ভালোভাবে, কিন্তু এটাই হচ্ছে মনেস্ট্রির ভেতরটা। এখন আমরা চলে এসেছি মাহালদিরাম টি গার্ডেনে। তো দেখো তোমরা দেখতেই পারবে, পুরো চারিপাশটা ঘুরে দেখা, চারিপাশটা দেখো পুরো চায়ের বাগানের যেমন চাষ হয়, যেমন দার্জিলিংয়ে আমরা দেখতে পারি পুরো ওরকম। দেখো ওপর দিকটা দেখো, ওপর দিকটা কত সুন্দর লাগছে দেখতে। এইখানে তোমরা হচ্ছে পুরো দূর দূর পর্যন্ত তোমরা কিন্তু চায়ের বাগানই দেখতে পারবে, তোমরা দূর দূর পর্যন্ত চায়ের বাগানই আছে এখানে। দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের তো পুরো চা বাগানটাকে দেখালাম। দেখতেই পাচ্ছ পুরো ঢালু করে চাষ করা হয়েছে, যেমন চাষ করা হয় পুরো ঢালুভাবে পুরো পর 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 লাগানো হয়েছে। আর একদম পুরো টপের ভিউটা তোমরা দেখো, কতটা সুন্দর লাগছে দেখতে। এইখানেও আছে কিছুটা, এইখানেও আছে, এটা আরো টপের। দেখো কার্শিয়াংয়ের একটা সুন্দর জায়গা দাও হেলথ স্কুল। এই স্কুলটা দেখো কতটা সুন্দর দেখতে ছিল, এটাও কিন্তু একটা দেখার মতনই জায়গা ছিল। তো এই স্কুলটা সুন্দর ছিল বলে তোমাদের একটা ঝলক দেখিয়ে দিলাম। অ্যাট লাস্ট আমরা ঘুরতে ঘুরতে দেখো কার্শিয়াং চলে এসেছি। আর কার্শিয়াংয়ের দেখো পুরো যত জনবসতি আছে সব দেখো একদম পুরো অনেকটা টপে আমরা আছি। আর টপ থেকে দেখো বাড়িগুলো কত ছোট ছোট লাগছে আর কত ঘন লাগছে। এটা হচ্ছে পুরো কার্শিয়াংয়ের পুরো জনবসতি ঘেরা এলাকা। আর এখানটায় দেখো কত সুন্দর ঢালু ঢালু করে সব চাষ করা। এর থেকেও টপে দেখো বাড়ি আছে, কত সুন্দর লাগছে জায়গাটা। এখানে দেখো হনুমানজির একটা কত বড় মূর্তি আছে ঠিক ওর পাশেই। আর এখানে দেখো একটা হনুমানজির মন্দিরও আছে, হনুমানজির মন্দিরের পাশেই এই হনুমানজির স্ট্যাচুটা দেখো আছে, এত বড় স্ট্যাচুটা। এখানটায় দেখো আই লাভ কার্শিয়াং, কতটা সুন্দর লাগছে দেখতে।
তো দেখো আমরা এখন চলে এসেছি সুইসাইড পয়েন্টে। তো এই জায়গাটাকে সুইসাইড পয়েন্ট বলা হয়। অনেকটা দেখতে পুরো কিন্তু চা বাগানের মতোই, যেমন করে ধাপে ধাপে চাষ হয়, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা, কিন্তু এটাকে সুইসাইড পয়েন্ট বলা হয়। আর এর দেখো উল্টো দিকে তোমরা দেখতে পারবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই লোহার মতো যে ব্রিজটা করা আছে, এইটা হচ্ছে আগে নাকি রোপওয়ে ছিল, সেই রোপওয়েটা এখন বন্ধ আছে, এখান থেকে এখন কোনো রোপওয়ে যায় না। তো এই জিনিসটা এখনো পর্যন্ত আছে এইখানে। আর এইখান থেকে একদম পুরো লম্বা যেমন রাস্তা, গাড়ি নিয়ে যেমন পাহাড় পাহাড় দিয়ে ঘুরে 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 যেমন রাস্তা, সেই রাস্তাটাই আছে। আর চারিদিকটা হচ্ছে এরকম, দেখো নিচেও কত মানুষ দেখো হেঁটে হেঁটে গিয়ে ছবি তুলছে। আর এখানটায় এতটা সুন্দর লাগছে দেখতে পরিবেশটা। আর ওই যে পয়েন্টটা দেখলে ওইটা হচ্ছে ঈগল পয়েন্ট বলা হয়। আমরা ওইখান পর্যন্ত যাইনি, কিন্তু শিটংকার সঙ্গে গেছি আর সেখানকার থুপকা ট্রাই করবো না, সেটা কি হয় বলো? তো আমরা ঘুরতে ঘুরতে ভুঁড়ি ভোজন করতে একটুখানি রাস্তা স্ট্রিট ফুডের কাছে দাঁড়িয়ে পড়েছিলাম। তো দেখো আমার তো রিয়াকশন দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগছে। দেখো আমরা যে সুইসাইড পয়েন্টটা দেখতে এসেছিলাম, ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ যেখানে সব গাড়িগুলো দাঁড় করানো আছে, ওই রাস্তাটায় সুইসাইড পয়েন্টটা ছিল। এবং তার বাইরে দেখো বেরিয়েই দোকান আছে, দেখো ওইখানে তোমরা দোকানও দেখতে পারবে, আমি তোমাকে দেখাচ্ছি, এইখানে দোকানও দেখতে পারবে তোমরা খাবারের। আর এখানে দেখো পুরো পর পর দেখো স্টলগুলো আছে, এখানে তোমরা থুপ্পা, মোমো, চাউমিন, রোল এইগুলো সব তোমরা পেয়ে যাবে, কেননা পাহাড়ি এলাকা, এরকমই সব তোমরা খাবার দাবার এখানে পাবে। স্ট্রিট ফুড বলতে তো তোমরা এখানে খেতে পারো, যেমন কি আমি তোমাদের দেখালাম যে আমি থুপ্পা ট্রাই করেছি প্রথমবার, খুব সুন্দর খেতে ছিল। আর এখানকার চাউমিন, মোমো এইগুলো অসাধারণ খেতে লাগে। তো ওই যে ওই দিকে যে ফার্স্ট যে এটা আছে, দোকানটা আছে, যে স্টলটা আছে, ওইখান থেকে থুপ্পাটা ট্রাই করেছি, খুবই সুন্দর খেতে ছিল। আর এইখানে দেখো এইটা হচ্ছে ঘোরার আরেকটা জায়গা, এ দেখো এখানে হচ্ছে গিরহি ভিউ পয়েন্ট, এটা হচ্ছে ওপর থেকে দেখার একটা ভিউ পয়েন্ট। তো চলো এখান থেকে ওপরটা কেমন লাগে দেখতে চারিদিকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ওপরের দিকে উঠে যাচ্ছি এবার, এই দেখো নিচটা যেখান থেকে উঠে এলাম সিঁড়ি দিয়ে, ওইটা এরকম দেখতে লাগছে। আর দেখো এইখানটায় তোমরা উঠে এসে এখানে দেখো বসার সুন্দর জায়গাও করে দিয়েছে, এখানে তোমরা এসে বসতেও পারবে। আর পুরো কেমন দেখতে লাগছে এখান থেকে পুরো জায়গাটা, সেটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। এখানটায় দেখো এতটা সুন্দর, তোমাদের যে সুইসাইড পয়েন্টটা দেখো নিচের দিকে যে আমি তোমাদের দেখিয়েছি, ওইখানে সুইসাইড পয়েন্টটা। আর এখান থেকে দেখো এর ওপর থেকে কতটা ভালো লাগছে দেখতে এই জায়গাটা। আর উঁচু উঁচু পাহাড়গুলো যেহেতু আরও টপে চলে এসেছি, এই কারণে মেঘের জন্য পাহাড়গুলো দেখাও যাচ্ছে না স্পষ্টভাবে, যেগুলো সামনের দিকের আছে ওইগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। গুড মর্নিং সবাইকে। তো ফাইনালি শিয়ালদাতে নেমে গেছি, আমরা প্রচণ্ড টায়ার্ড, আবার আজকে থেকেই অফিস আরম্ভ, কীভাবে করবো জানি না, কিন্তু মানে কাজ করে গেছিলাম ঘুরতে, আবার এসে আবার কাজ করতে হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। প্রথম দিন তো বৃষ্টি পড়ছিল বলে বেরোতে পারিনি, সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। আর পরের দিনকার মানে গতকাল যা যা ঘুরেছি, যেখানে যেখানে ঘুরেছি 5-6 জায়গা, ছোটো 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 যেখানে স্পট ছিল সেখানে, তো সেই জায়গাগুলোতে ঘুরেছি, তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। তো আমাদের কত খরচা হয়েছে, কীরকম করেছে না করেছে সেটা তোমাদেরও আমি বলেছি। তো আরেকবার আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা সেই দাদার সঙ্গে চাইলেও কন্ট্যাক্ট করে নিতে পারবে। আর তাছাড়াও ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কিন্তু জানিও।
পারলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে, আরও নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। টাটা।